হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে একটা টপিক নিয়ে কথা বলবো। তো এই মুহূর্তে চর্চায় হচ্ছে আশিকি 3। এই নিয়ে কোনো সন্দেহ নেই এবং যখন থেকে কার্তিক আরিয়ানের নতুন সিনেমার ঘোষণা করা হয়েছে শ্রীলীলার সঙ্গে এবং যারা পরিচালনা করছে অনুরাগ বসু, এবং সেখানে আমরা আশিকি গানটা আর কি মানে কোথাও গিয়ে শুনতে পাই, তুই আশিকি বলে গানটা বাজছে। তো তখন থেকে আমাদের ধারণা ছিল যে এটাই হচ্ছে আশিকি 3, যদিও বারবার বিভিন্ন ট্রেলার লিস্টে বোঝাবার চেষ্টা করছে দর্শককে যে এটা কিন্তু কোনো আশিকি 3-র সঙ্গে কোনো কানেকশান নেই, এটা একটা স্ট্যান্ডার্ড মুভি, সেই হিসেবেই আনা হচ্ছে। কিন্তু বহু আগে শোনা গেছিলো আশিকি 3 করছে কার্তিক আরিয়ান এবং সেটা পরিচালনা করবে অনুরাগ বসু, এরকম খবর উঠে এসেছিলো এবং রীতিমতো মানে মহেশ ভাটের প্রোডাকশন হাউস থেকে সেটা অ্যানাউন্সমেন্টও করা হয়েছিল টি সিরিজের চ্যানেলে, তোমার যদি মনে থাকে। তো সেই হিসেবে সবাই ধরে নিয়েছিল যে ওটাই হতে চলেছে আসল আশিকি 3, এবং আমিও বিভিন্ন সময় যখন এই কাজটা নিয়ে কথা বলি যে আমিও বলি যে আশিকি 3 আসছে, আশিকি 3 আসছে। কিন্তু এরই মধ্যে আশিকি 2 এর পরিচালক এবং আমাদের অত্যন্ত পছন্দের কিছু সিনেমার পরিচালক আওয়ারা পান, এগ ভিলেন, এছাড়া আরও বহু সিনেমা রয়েছে, সেগুলোর পরিচালক মোহিত সুরি রিসেন্টলি একটা স্টেটমেন্ট দিয়েছে, যেটা শোনার পরে কিন্তু অনেকেই অবাক হয়ে গেছে এবং মানুষ এখন কনফিউজ যে আসলে আশিকি 3 কোনটা। দেখো, আশিকি 3 বলে কোনো সিনেমা তো আলটিমেটলি আসছে না, কিন্তু কোনটা আলটিমেটলি আশিকি 3 কথা ভেবে বানানো হয়েছিল। লোকের ধারণা হচ্ছে কার্তিক আরিয়ান এবং শ্রীলীলার কাজটা, এটাই মানুষ ধরে নিয়েছে। এবং প্রবলেম হয়েছে টাইটেল নিয়ে, যেটা মহেশ ভাট ছাড়তে চাইছে না। মহেশ ভাট বলছে আমাদের প্রোডাকশন থেকে কাজ এলেই তবেই আশিকি টাইটেল ইউজ করা যাবে, যখন আমরা চাইবো যে এই স্ক্রিপ্টটা আশিকির জন্য পারফেক্ট, তখনই সিনেমার নাম আশিকি 3 হবে। যতক্ষণ না আমরা চাইছি অন্য কোনো প্রোডাকশন হাউস থেকে তুমি নিজেদের মতো করে স্টোরি বানাতেই পারো আশিকি 3-র মতো করে, কিন্তু তুমি নাম আশিকি 3 দিতে পারবে না। তো যে কারণে অনুরাগ বসু এবং কার্তিক আরিয়ানের সিনেমার নামও আশিকি 3 এখনও দেওয়া হয়নি, নাম হয়তো এখনও ঠিক মানে করা পর্যন্ত হয়নি। কিন্তু লোকের মাথায় ঢুকে গেছিলো যে ওটাই আলটিমেটলি আশিকি 3, যে কারণটা হাইপও ছিল। এরই মধ্যে মহেশ সুরি রিসেন্টলি জানিয়েছে তার যে আপকামিং একটা কাজ আসছে, এটার নাম হচ্ছে সাইয়ারা, যেখানে নতুন 2 হিরো হিরোইনকে আমরা দেখতে পাচ্ছি। এক হচ্ছে আহান পান্ডে, আর এক হচ্ছে অনিতা পাড্ডা, সম্ভবত এরকম একটা নাম হবে। ওয়াইআরএফের চ্যানেল থেকে আসছে, ওয়াইআরএফের প্রোডাকশন থেকে আসছে, নতুন হিরো লঞ্চ করা হচ্ছে। তো সেটা নিয়ে অনেক ধরে কথাবার্তা চলছে। তো রিসেন্টলি মহেশ সুরি কিন্তু ক্লিয়ারলি একটা ইন্টারভিউতে জানিয়েছে যে এটাই হচ্ছে আসলে আশিকি 3 স্ক্রিপ্ট, মানে এটার যে স্ক্রিপ্টটা পুরোপুরি আশিকি 3-কে কেন্দ্র করে লেখা হয়েছিল। আশিকি 3 পুরোপুরি প্ল্যানিং করা হয়েছিল মানে মহেশ সুরি নিজের লেখা থেকে। তবে প্রোডাকশন হাউস তাকে বেশ কিছু শর্ত দেয়, সেই শর্তগুলো তার পক্ষে একজন ফিল্ম মেকার হিসেবে মেনে নেওয়া সম্ভব হয়নি, যে কারণে সে প্রোডাকশন থেকে বেরিয়ে এসে এই স্ক্রিপ্টটা নিয়ে আমাদের মানে আদিত্য চোপড়ার কাছে যায়, আদিত্য চোপড়ার পছন্দ হয়, তখন সেই জানে তার প্রোডাকশন হাউস থেকে কাজটা আনবে। কিন্তু আশিকি 3 টাইটেল ইউজ করতে পারবে না, কারণ সেটা পুরোপুরি রাইটস রয়েছে আমাদের আর কি মহেশ ভাটের মানে বিশেষ ফিল্মসের হাতে। তো যে কারণে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। তো এই লজিকে দেখতে গেলে আলটিমেটলি আশিকি 3 এই সিনেমাটাই কিন্তু হতে চলেছে, এখনও পর্যন্ত দেখা যায়। তো এটা একটা প্রবল মানে ন্যাকামির ব্যাপার চলছে আশিকি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে। সবাই নতুন হিরো হিরোইন বা নতুন গানওয়ালা কোনো সিনেমা আনলেই সেটাকে একটা আশিকি 3 হিসেবে প্রমোট করার চেষ্টা করছে। এবার এটাকে তুমি পিয়ার স্টান্ট বলবে না কি বলবে বলতে পারি না, কারণ দেখো এই যে সাইয়ারা সিনেমাটার এখনও পর্যন্ত কিন্তু যে বিরাট একটা হাইপ ক্রিয়েট করতে পেরেছে তা কিন্তু নয়, খুব যে চর্চায় রয়েছে তা নয়। তবে হিরো হিরোইনকে আমার কিন্তু ভালো লেগেছে। আমি এখনও পর্যন্ত টিজার দেখেছি, সেটা নিয়ে কথা বলেছি, মানে টিজারটা দেখে কিন্তু বেশ প্রমিসিং লাগছে। এবং মহেশ সুরি কিন্তু নতুন হিরোদেরকে ভালো লঞ্চ করতে পারে, নতুন হিরোদেরকে মহেশ সুরি কিন্তু দারুণভাবে প্রেজেন্ট করে, এটা আমরা সবাই জানি। সেটা আদিত্য রায় কাপুর হোক বা আরও যেই হোক না কেন, কুণাল খেমুকেও দারুণভাবে প্রেজেন্ট করেছিল একটা সময় মহেশ সুরি, যেভাবে আর কেউ প্রেজেন্টই করতে পারেনি। তো মহেশ সুরি কিন্তু একজন ভালো পরিচালক, সে হিরোদেরকে দারুণভাবে প্রেজেন্ট করতে পারে, বেসিক্যালি নতুন হিরোদেরকে। তো এখানেও যে আহান পান্ডে ছেলেটাকে কিন্তু বেশ ভালো মানিয়েছে, বেশ একটা রাগের টাইপের ক্যারেক্টার, একটা রাগি ক্যারেক্টার, গান টান করে থাকে, মানে ইউথরা যেরকম হিরো পছন্দ করে সেরকম ব্যাপারটা কিন্তু বেশ ভালো মানিয়েছে, এবং নায়িকাটাকে খুব মিষ্টি দেখতে। তো হিরো হিরোইন জুড়িটা কিন্তু ভালো মানাচ্ছে, গানগুলো বেশ ঠিকঠাক লাগছে, এবং টিজারটাও বেশ ভালো ছিল। বেসিক্যালি রোম্যান্টিক মুভি যেরকম হওয়া উচিত, মহেশ সুরি রোম্যান্টিক সিনেমার একসময় সবাই খুব ফ্যান ছিল, মাঝখানে প্রায় উঠে গেছে ওই ধরনের সিনেমাটা। তো সেই হিসাবে দেখতে গেলে কিন্তু সিনেমাটার একটা দেখে কিন্তু বেশ প্রমিসিং লাগছে। এবার এখন এই যে ঘোষণাটা করলো এটাই আলটিমেটলি আশিকি 3, তো সেক্ষেত্রে কিন্তু সিনেমাটার হাইপ ইনিশিয়ালি বাড়বে। এবার যদি হাইপ বাড়াবার জন্য এরকম কথা বলে থাকে তাহলে এটা একটা খুবই বাজে মাইন্ডসেট আমি মনে করি, যে আলটিমেটলি হয়তো এরকম কোনো প্ল্যানিংই নেই, কিন্তু আশিকি 3 নামটা অ্যাড করলে সিনেমার হাইপ বাড়বে, সবাই চর্চা করবে। তো সেটা যদি হয়ে থাকে তাহলে কিছু বলার নেই। তবে আলটিমেটলি লজিক অনুযায়ী এই প্রথম কেউ কিন্তু মুখ খুলে বলেছে যে এটাই হচ্ছে আশিকি 3 স্ক্রিপ্ট ছিল। তো সেই হিসেবে কিন্তু মানুষের মধ্যে এখন একটা ভাবনা চলে আসতে পারে যে আলটিমেটলি আশিকি 3 হচ্ছে প্রপারলি সাইয়ারা মুভিটা। তো এটা রিলিজ করছে 18ই জুলাই, কিরম কি চলবে বলতে পারছি না। তবে গানগুলো কিন্তু বেশ ইউথ ছেলেমেয়েদের মনে কিন্তু একটা ক্রেজ তৈরি করেছে, ছেলেটাকে নিয়ে কিন্তু চর্চা হচ্ছে। এবার দেখা যাক কিরম চলে সিনেমাটা, হাইপ যে বিরাট কিছু রয়েছে তা নয়, তবে ভালো লাগছে এখনও পর্যন্ত। তো এবার তোমাদের মতে কোনটা আলটিমেটলি আশিকি 3 তোমরাই ঠিক করে নাও, কারণ এতদিন ধরে সবাই আমরা একরকম ভাবছিলাম, এখন আবার এটাকে আশিকি 3 হিসেবে ধরতে হবে, তাহলে তুমি কী করবে? যাই হোক, এটা নিয়ে তোমাদের মতামত জানাও। এবং এরই মধ্যে যদি আবার এখন মহেশ ভাটের ক্যাম্প থেকে হঠাৎ করে আশিকি 3 ঘোষণা করে কোনো নতুন হিরোইনকে নিয়ে, তাহলে তো ভাই খেলা জমে যাবে, তিনটে প্রোডাকশন থেকে তিনটে আশিকি 3। যাই হোক, তোমাদের এটা নিয়ে মতামত জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।